জাপানে শুরু হয়ে গিয়েছে সবথেকে সুন্দর সিজন, সাকুরার সিজন। এই সিজনে যেই দিকেই যাওয়া যাক না কেন সেই দিকেই সুন্দর সুন্দর সাকুরা গাছের সারি, আর তার সাথে রয়েছে নানান ধরনের মেলা। তো হঠাৎ করে প্ল্যান করে বন্ধুরা মিলে চলে গেলাম মেলা ঘুরতে পাহাড়ের ওপরে। সব মিলিয়ে আজকের ব্লগটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আজকে হলো শুক্রবার 12ই এপ্রিল। এখন বাজে জাপানে ওই 2টো মতো। তো সকালবেলা ও নাইট শিফট করে ফিরেছে, তারপর আমরা খেয়ে দিয়ে ঘুম দিয়েছি, উঠলাম এখন রান্না করব। তো এইদিকে আমার প্রায় অনেকটা রান্না কমপ্লিট, মানে রান্নার গুছানো গাছানো কমপ্লিট করে আমি রান্না বসিয়েও দিয়েছি। আর এইদিকে ও আমাকে হেল্প করতে চলে এসেছে। ও এখন মাংসের জন্য আমাকে মশলাটা কষিয়ে দিচ্ছে। এইদিকে দেখো আমার মাছ ভাজা রেডি। মনে আছে সেই জাপানিজ রুই মাছগুলো কিনেছিলাম, ওই মাছগুলোই ভাবছি আজকে একটু কালিয়া করব। তো মাছের ঝোলটা সুন্দর মতো ফুটিয়ে নিয়ে এখন আমি মাছগুলোকে দিয়ে নেব। তাড়াতাড়ি আজকে রান্নাবান্না করে রাখছি, কারণ প্রিয়মার প্রসেনজিৎদা আসলে আমরা চলে যাব আবার ঘুরতে, বেশিক্ষণ আবার দেরি করা যাবে না। তার জন্যই ভাবলাম আজকে একদম দুপুরে থেকে রান্নাবান্নাটা স্টার্ট করে, যাতে যাওয়ার আগে সুন্দর মতো সব রান্নাবান্না করে রাখতে পারি। দেখো এদিকে আমার মাছের ঝোলটা রেডি। এখন আমি এই ঘরে বানানো গরম মশলাটা একটু দিয়ে নেব, তারপর একটু সুন্দর মতো ধনেপাতা দিয়ে দেব। ব্যাস, ধনেপাতা দেওয়া হয়ে গেলে এইটা আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। আজকে একেবারে অনেক আইটেম করছি, কারণ বন্ধুরা বাড়িতে আসা মানে ঘোরাঘুরি, হই হুল্লোড়, এদিক ওদিক যাওয়া, গল্প গুজবেই দিনটা পার হয়ে যায়, আর সময় পাওয়া যায় না। তার জন্য আমি এখন ঠিক করেছি একেবারে একদিনে সময় নিয়ে সব রান্না করে রেখে দেব। দেখো এইদিকে আমাদের স্যালাড কাটা হয়ে গেছে, কিছুটা মাংস আলাদা করে আমরা তুলে রেখেছি, ডিম সিদ্ধ দেওয়া হয়ে গেছে, আর এই দিকে রান্না করেছি মাছের কালিয়া, আর অন্যদিকে রয়েছে মুসুরির ডাল পাতলা করে পেঁয়াজ আর রসুন দিয়ে। আর এই দিকে কিন্তু আমাদের বিরিয়ানিটাও একদম হয়ে গেছে, দম দেওয়া কমপ্লিট, বিরিয়ানি একদম রেডি। তবে এখন আর এগুলো কিছুই খাবো না, কেননা যাব আমরা ঘুরতে, আর এখন আমরা রেডি হয়ে নেব। দেখো এই দিকে আমি রেডি হয়ে ফেলেছি, আজকে একটু সেজেছি গুজেছি, মানে একটু মেকআপ করেছি, কারণ ফোন করে প্রিয়মা বললো তাড়াতাড়ি রেডি হয়ে নিতে, এসেই তাড়াতাড়ি আমরা ওই ডেস্টিনেশনের দিকে রওনা দেব। আর এই যে আমার ফুল লুকটা, জিন্সটা তো কয়েকদিন আগে জিও থেকে কিনেছিলাম, আর এই সুন্দর ওপরে সোয়েটার কার্ডিগানটা এইটা নিয়েছিলাম শেইন থেকে, মাত্র 1400 ইয়েনে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো কথা বলতে বলতে ওরা চলে এসেছে, আর প্রিয়মা তো আমাদের একদম নতুন টুকটুকে বউ সেজে চলে এসেছে। আসলেও শাড়ি পরে এসেছিল, ভেবেছিল তাড়াতাড়ি পৌঁছে যাবে আর তাড়াতাড়ি আমরা নিজেদের জায়গায়, ঘোরার জায়গায় চলে যেতে পারবো, তাহলে শাড়ি পরলে সুন্দর লাগবে। বাট যা হয় আর কি, রাস্তাঘাটে প্রচণ্ড জ্যাম থাকে, আর এত দূর থেকে আসা, সেই আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে গেল, যার জন্য আর শাড়িটা পরে যাওয়া হলো না। শাড়িটা চেঞ্জ করে এখন আমরা রওনা দিয়েছি। দেখো চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। জায়গাটা হলো আকাগিয়ামা পাহাড়ের কাছাকাছি একটা জায়গা। এখানে বেশ একটু পাহাড়টার ওপর দিক দিয়ে অনেক চেরি ফুল গাছ লাগানো রয়েছে, আর এখানে বসে একটা মেলা। এই চেরি ফুলের সিজনে জাপানের প্রায় সব জায়গাতেই হয়ে থাকে মেলা, কারণ এই চেরি ফুলটা জাপানের ন্যাশনাল ফুল, আর এই সিজনটার জন্য জাপানিজরা খুব অধীর আগ্রহে বসে থাকে। আর তার সাথে সাথে কিন্তু আমরাও পার্কিংয়ে এসে আমরা জানতে পারলাম এখানে পার্কিং করার জন্য আমাদেরকে 1000 ইয়েন দিতে হবে। তো 1000 ইয়েন দেওয়ার পর দেখতেই তো পারছো যে কত গাড়ির লাইন, পুরো পার্কিং ভরে গেছে। আর পার্কিংয়ের এরিয়াটাতেও দেখো সাকুরা বা চেরি ফুল গাছে একদম ভর্তি হয়ে রয়েছে। এই ফুলগুলো এতটাই সুন্দর, সকালেও যেরকম এইটার একটা আলাদা সৌন্দর্য লাগে, রাত্রিবেলাও সেরকম লাইটিং করলে কিন্তু অন্যরকমই একটা সৌন্দর্য দেখতে পাওয়া যায়। যার জন্যই মানে এইটা যখনই দেখা হোক না কেন, সেটা সকালে দেখি আর রাত্রে দেখি, এটা সৌন্দর্য যেন বিন্দুমাত্র কমে না। দেখো মানুষজনের কত ভিড়, এত ভিড় দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই জিনিসটা নিয়ে জাপানিজদের কীরকম একটা আলাদা ধরনের ক্রেজ কাজ করে। ছোট বড় বয়স্ক সবাই মিলে কিন্তু যেমন আমরা ওপরের দিকে উঠছি, তেমন অনেকে ফেরতও যাচ্ছে। আর যেমনটা বলেছিলাম যে এই সময় কিন্তু নানান ধরনের মেলা বসে থাকে, আর জাপানিজ মেলা মানেই নানান ধরনের জাপানিজ স্ট্রিট ফুড আইটেমে মেলা একদম ভর্তি।
মেলাটা বেশ খুব সুন্দরভাবেই নিচু থেকে একদম ওপর অবধি যে রাস্তাটা গেছে পুরোটা জায়গা জুড়েই বসেছিল। আর ওপরে গিয়েছিল একটা অনেক সুন্দর বড় মাঠের মতো। এই জায়গাটা তো সুন্দর, মানে অত বেশি না হলেও অল্প করে লাইটিং দিয়েছিল, কিন্তু এই এতটুকু লাইটিংয়ে এত সুন্দর লাগছিল বলার বাইরে। হয়তো ক্যামেরাতে ফুলগুলো এরকমভাবেও সুন্দরভাবে বোঝা না গেলেও একদম সামনে থেকে কিন্তু অপরূপ সৌন্দর্যর বোঝা যাচ্ছিল। আর দেখো ফুলগুলোর পাতাগুলো ঝরে পড়ছে, আর ঝরে পড়াতে নিচটা এত সুন্দর লাগছিল, নিচটাও যেন একদম পুরো সাদা হয়ে গিয়েছিল। জাপানি স্ট্রিট ফুডের মধ্যে সবথেকে জনপ্রিয় একটি খাবার হলো খারাগে। এই খারাগেটা হলো চিকেনের যে থায়ের পোর্শনটা থাকে ওই থায়ের পোর্শন দিয়ে পকোড়া করা হয়। এত অসাধারণ লাগে, যেরকম বাইরে দিয়ে ক্রিস্পি হয় সেরকমই ভেতর দিয়ে জুসি হয়। তো যখনই কোনো এই ধরনের মেলাতে যাই না কেন, খারাগে তো আমার খেতেই হবে। এইটার প্রতি এতটাই আমার আলাদা লেভেলের ক্রেজ রয়েছে। তো 600 ইয়েনে এক প্যাকেট করে খারাগে পাওয়া যাচ্ছিল, তো এখান থেকে আমি এক প্যাকেট খারাগে নিয়ে নিলাম। এখন খারাগে নিয়ে খুঁজতে যাব দাদা আর প্রিয়মাকে, কারণ এতটাই জায়গাটা বড় পাহাড়ের ওপরে যে মানে ঘুরতে ঘুরতে এক একটা সময় হয়েছে কি যে আলাদা হয়ে গেছি। আই হোপ এখন তোমরা বুঝতে পারবে যে ফুলগুলো কি হারে ফুটেছে আর কতটা সুন্দর লাগছে। তো ফাইনালি ঘুরতে ঘুরতে একটা জায়গায় আসলাম যেখানে রয়েছে প্রচুর বড় একটা সর্ষে ক্ষেতের মতো। জাপানে এই সর্ষে ফুলগুলোকে কিন্তু চাষ করা হয় না, সাকুরার সিজনে এইগুলোকে বোনা হয়। এতে করে কি হয়, সাকুরার সৌন্দর্য প্লাস পরিবেশের সৌন্দর্য আরও অনেক বেড়ে যায়। এই সময়টাতে স্প্রিং সিজনে জাপানে যে কোনো নদীর ধারে, খালের ধারে বা ফাঁকা যে কোনো জায়গায় এই গাছগুলো না হয়ে থাকে, অনেক সুন্দর লাগে। বিশেষত সাকুরা গাছগুলোর নিচের জমিতে যখন এগুলো হয়ে থাকে, দেখতে সৌন্দর্যটা যেন আলাদা লেভেলেরই লাগে। এইখানে অনেক ঘোরাঘুরির পর আমার বরকে বলছিলাম চলো দুজনে মিলে একটা ভিডিও ক্লিপ নিই, আর এইখানে ও ইয়ার্কি করতে শুরু করে দিয়েছে আমার সাথে। আসলে এই সিজনটার জন্য যে শুধুমাত্র জাপানিজরাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে তা নয়, আমরা ফরেনাররাও খুব অপেক্ষা করে থাকি এই সিজনের জন্যই। কারণ 6টা মাস টানা শীতের পর এত সুন্দর একটা সিজন আসে, তারপর চারিদিকটা এত সুন্দর থাকে, আর এই সময় প্রচুর মানুষজন চারিদিকে ঘুরতে যায়। তাই নো ডাউট এই সিজনটা প্রত্যেকজন মানুষ যারা যারা জাপানে থাকি তাদের কাছে প্রচণ্ড প্রচণ্ড স্পেশাল। তো ফাইনালি আমরা এখানে অনেক ঘোরাঘুরি করেছি। তো এখন আমরা ভাবছি যে বাড়ি ফিরে যাই, কারণ অনেকটাই রাত হয়ে এসছে, প্রায় 9:30 মতো তখন বেজে গেছিলো রাত্রির। আর বাড়ি ফিরতেও আমাদের প্রায় ওই 1.25 ঘন্টার মতো লেগে যাবে। তার জন্য ভাবলাম দেরি না করে তাড়াতাড়ি আমরা বাড়ি ফিরে যাই। আর রাত্রের দিকের এই ড্রাইভগুলো না অনেক সুন্দর লাগে, বিশেষত পাহাড়ি এলাকায় ঢাল বেয়ে নামার সময় নিচের যে শহরগুলো থাকে ওই শহরগুলোতে লাইটগুলো চিকমিক করে জ্বলতে থাকে, অসম্ভব একটা সুন্দর দৃশ্য লাগে। তো আমরা ফাইনালি বাড়ি এসে পড়েছি। বাড়ি আস্তে আস্তে আমাদের ওই 10টা 15 মতো লেগে গিয়েছিল। তারপর আমরা ফ্রেশ হয়ে এখানে বসে পড়েছি খেতে। তো আজকে আমরা খাবো বিরিয়ানি, আর বাকি রান্নাবান্না করে রেখেছি সবাই কালকের জন্য। তো চলো এখন আমরা তাহলে খেতে বসে পড়ি, কারণ সারাটা দিন জার্নি করে দাদারা এসেছে, তারপর আমরা আবার ঘুরতে গেছি, সবাই ন্যাচারালি অনেক টায়ার্ড। তাহলে চলো আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা কিন্তু সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য ব্লগে। বাই বাই।